ক্যামেরা আজকাল সবচেয়ে ইউজ করা গ্যাজেট হিসেবে প্রতিষ্ঠিত। আজকাল প্রায় সবাই তাদের ছোটখাটো মোমেন্টস বা লাইফের মোমেন্টসগুলোকে ক্যামেরায় ক্যাপচার করে রাখে। অনেকবার কিছু বিষয় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে থাকে, আবার অনেক সময় অনেক কিছু জেনে শুনেই ক্যাপচার করার জন্য দরকার হয়, যাতে করে মুখের কথায় যেন বিশ্বাস না হয়। তাই সেই বিষয়ে প্রমাণস্বরূপ সেই ভিডিওগুলো দেখানো যায়। তো চলুন আজকে সেরকমই কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটাতে রেকর্ড হয়েছিল অনেক সুন্দর মুহূর্ত। প্রথম ফুটেজটি ছিল বার্সেলোনার। এখানে বসবাসকারী 31 বছরের মডেল এবং ফিটনেস ট্রেইনার মিশেল নিজের শানদার ফিগার এবং বডির জন্য অনেক ফেমাস। তার এই ভিডিওটি 2015 সালে তার বয়ফ্রেন্ড জিমি রেকর্ড করেছিল, যেখানে মিশেল নিজের একটি লাইক পোস্টে পুল আপস করা মুহূর্তটিকে দেখা যায়। এই পোলটিতে মিশেল প্রায় 15 মিনিটের ওয়ার্কআউট করে, আর সে সময় মিশেল একটি পার্টি থেকে ফিরছিল। তখন সে সুন্দর একটি আউটফিট ড্রেস পরেছিল, কিন্তু তারপরেও মিশেল তার 10 মিনিটের ওয়ার্কআউট কমপ্লিট করে। তো দেখে নিন সেই ফুটেজটি। এরপর দ্বিতীয় ফুটেজটি হলো স্পেনের পুরুষরা পেশাব করার জন্য তারা প্রায় যে কোনো বাড়ি বা বিল্ডিং এর কর্নার বা লুকানো অবস্থানটিকে বেছে নেয়, যার কারণে রাস্তাঘাটে বা দেওয়ালের পাশে অনেক দুর্গন্ধ তৈরি হয়। এই প্রবলেম থেকে উত্তরণের জন্য স্পেন সরকার একটি অদ্ভুত আইডিয়া তৈরি করে। তারা প্রথমে আশেপাশের বা বিল্ডিং এর এমন কিছু নিরিবিলি জায়গা খুঁজে নেন যেখানে বেশিরভাগ সময় লোকজন টয়লেট করেন বা পেশাব করেন। এরপর প্রত্যেকটি স্পটে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং একটি সেন্সর সম্বলিত শাওয়ারের ব্যবস্থা করেন। এই শাওয়ারটি কোনো ব্যক্তির হৃদস্পন্দনকে ডিটেক্ট করে এবং অটোমেটিকলি চালু হয়ে যায়। যখনও কোনো ব্যক্তি এই কোনা জায়গাগুলোতে পেশাব বা টয়লেট করতে আসে, তখন সেই শাওয়ার পুরোপুরি তাদেরকে ভিজিয়ে দেয়। এরপর থেকে লোকজন এখানে আসা বন্ধ করে দেয়, আর এখন এই রাস্তাঘাট একদম পরিষ্কার। তৃতীয় ফুটেজটি হলো ক্রুজ শিপের ভিতরের দৃশ্য। এই শিপটি অনেক লাক্সারিয়াস, যার ভিতরে হোটেল, রেস্টুরেন্ট, জিম, সুইমিং পুল, বার সব অ্যাভেলেবেল। এই ঘটনাটি 2013 সালের। যখন এই শিপটি সমুদ্রের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চলে আসে, যার কারণে সমুদ্রের বড় বড় ঢেউ উৎপন্ন হয়। শিপটিও ঢেউয়ের সাথে ধাক্কা খাচ্ছিল এবং ভিতরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ঠিক এরকম দৃশ্য। সবকিছু যেন উলটপালট হয়ে গেল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ভিতরের মুহূর্তটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। শিপের ভিতরে অবস্থিত লোকজনেরা সবাই পড়ে যাচ্ছিল, কেউ এদিকে পড়ছে তো কেউ ওইদিকে পড়ছে, এবং সকল আসবাবপত্র একবার এদিকে একবার ওদিকে সব একসাথেই সরে আসছিল। এই ঘটনায় বেশ লোকের হতাহত হয়, কিন্তু তাদের আঘাত খুব বেশি গুরুতর ছিল না। দেখে নিন এই ফুটেজ। চতুর্থ যে ফুটেজটি ছিল সেটি হলো ইজিপ্তে বসবাসকারী ব্রুস নিজের ঘর বাড়ি দেখার জন্য একজন মেড সার্ভেন্ট রেখেছিল। ব্রুস সারাদিন ধরে অফিসে ব্যস্ত থাকেন এবং তার মেড তার সম্পূর্ণ বাড়ি দেখভাল করেন, পরিষ্কার করেন। ব্রুসকে কিছুদিন থেকেই তার মেডের উপর সন্দেহ হচ্ছিল যে সে কাজ কিভাবে করে। তার জন্য সে ঘরের প্রতিটি কোণায় কোণায় সিসিটিভি ক্যামেরার সেটআপ দিয়ে রাখেন। পরের দিন সে যখন সিসিটিভি ফুটেজগুলো দেখেন, তখন তিনি দেখে অবাক হন। তিনি দেখেন যে তার মেড বিকিনি পরে পুরো ঘরে ঘুরে বেড়ায় এবং কাজ করে, এবং পুরো ঘরে এমন ভাবে সে ঘুরে বেড়ায় মনে হয় যে সে সেই ঘরের মালিক হয়েছে। সে ফ্রিজ থেকে খাবারও বের করে এবং খেয়েও ফেলে। এরপর তিনি তার মেড সার্ভেন্টকে এর কারণ জিজ্ঞেস করেন। তখন সেই সার্ভেন্ট বলেন কম কাপড়ে কাজ করার তার অভ্যাস রয়েছে, সে নিজের বাড়িতেও কম কাপড় পরে কাজ করে। পঞ্চম ফুটেজটি লস ভেগাসের 2009 রেকর্ড করা এই রাস্তার
ফুটেজটি দর্শকদের মাথা খারাপ করে দেয়। এই ফুটেজটিতে একটি কার হঠাৎ করেই রোড ক্রস করার পায়তারা যখন করছিল তখন ঠিক রাস্তার মাঝামাঝি চলে আসে। ঠিক তার পিছনে আসা একটি ট্রাক হঠাৎ করে রাস্তার মোড়ে আসার কারণে ইমব্যালেন্স হয়ে কারের পাশ দিয়ে ঘেঁষে গিয়ে উল্টে যায় এবং সামনে গিয়ে পড়ে। যখনই গাড়ির ড্রাইভার গাড়িটিকে আবার মোড় নেয় তখনই তার পিছনে থাকা ট্রলারটি লোডিং ট্রাক ঠিক তার কারটির সামনে আসে ভাগ্যবশত থেমে যায়। এই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। কার ড্রাইভারেরও ভাগ্য ছিল যে সে একই মুহূর্তে দুইটি ট্রাকের মাঝখানে পড়ে গেছিল, না হলে সেই ড্রাইভারের মৃত্যু তো অবশ্যই হতো।